الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم
وقال تعالى واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم إن لكل أمة فتنة والفتنة أمتي المال أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচন করে সঠিক সময়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি সাজদার শুকর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো সাজদার শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে তামাম আসমানের নিচে, জমিনের উপরে যত রকমের সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, তার মধ্যে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো পর্যন্ত শারীরিকভাবে সুস্থতা রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো সাদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর মনোরম পরিবেশে, যে আল্লাহ পাক আমাদেরকে এই পুরোর যে ফসল আলহামদুলিল্লাহ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সকলেই জানেন এইবারের ফসল কত জায়গায়, বিশেষ করে হাওয়ার এলাকায় কাশি নিয়ে খেতে যাইতে পারে নাই। আল্লাহু আকবার। পাকা ধান আমি প্রতি বৃহস্পতিবারে আপনার কালিয়াকৈর থেকে মাওনা মাঝখান দিয়ে এদিক দিয়ে রাস্তায় আসি। এইখানে কালকে আসার পরে দেখলাম পাকা ধান একেবারে ভিজা গরু পানির উপরে হাবুডুবু খাচ্ছে। সেইগুলো খালি কোনোভাবে গামলা নিয়ে বা যেভাবে হোক কেটে নৌকায় তুলে সেইগুলো আপনার রোডে রাখতেছে, নৌকায় বোঝা বান্ধা মুড়ি বান্ধা সেইগুলো বোঝায় রাখতেছে। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক যে নেওয়ার তৌফিক দান করতেছেন, বলি আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বিশ্বে উম্মতে মুহাম্মদী নামে পরিচিত, সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা দরুদ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো ঔষধ। বিষয়টা কি বলেন তো? ঔষধ। ঔষধ আমরা কি এটা বুঝি? ঔষধ হলো যাকাতের মতোই, যাকাতের একটা শাখা প্রশাখা, বুঝতে পারছেন? যাকাত আমরা এটা কখন দেই? বিশেষ করে আমরা যারা যাকাত নিসাব পরিমাণ মালের উপযুক্ত হই, যাদের আমাদের যাকাত দেওয়ার ক্ষমতা রয়েছে বা নেশাব পরিমাণ মালের উপযুক্ত যখন আমরা হয়ে যাই, তখন আমরা যাকাত দেই। আর এই যাকাতটা বিশেষ করে আমরা রমজান মাসে দিয়ে থাকি, ঠিক না? 1 বছর পর পর। আর উসর যেটা, সেটার কোনো সময় নির্ধারণ নাই। আপনি জমিতে ফসল ফলাইছেন, 1 বছরে যদি আপনি 3 বার 4 বার ফসল ফলান, তাহলে সেই ফসলের আপনার উসর দিতে হবে। কথা বুঝতে পারছেন? একই জমিনে আপনি বছরে 3 বার ফসল মারাইলেন, কথা বুঝতে পারছেন? কি আমাদের জমিনে আগে 3 বার ফসল মারাই নাই? 3টা ফসল করছেন, আপনারা করেন নাই? এখন আস্তে আস্তে 2টা ফসল হয়ে গেছে, কেমনে কেমনে উঠে গেল। হ্যাঁ, আগে আমিও দেখছি যে আমাদের ক্ষেতগুলো 3টা ফসল করেছে। 3টা না, আরো যদি করা যায়। হ্যাঁ, তো উসরের নিয়ম হলো, আপনি জমিতে বছরে 1 বার করেন বা 2 বার করেন বা 3 বার করেন, একাধিকবার করেন, যখনই আপনি সেটা মারাইবেন, মারানোর সাথে সাথে সেটা কাটার সাথে সাথে কি করতে হবে? উসরটা আদায় করে দিতে হবে। তো উসরটা আমরা কিভাবে আদায় করব, এটা বিশ্বনবী সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আর উসরটা যে আদায় করতে হবে কাটার সাথে সাথে, আপনার গোলায় তোলার আগেই, গড়ে তোলার আগেই সেটা আপনার কি করতে হবে? বাইর করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, উসর সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আল্লাহ পাক বলেন, শরীয়তে যা নির্ধারণ করে রাখা হয়েছে ফসল কাটার দিন, শরীয়তে যা নির্ধারণ করে রাখা হয়েছে, আর সেটা ফসল কাটার দিনই তুমি বের করে দাও। ইয়াউমা হাক্কা হাসাদি, শরীয়তে উসর সম্পর্কে যা নির্ধারণ করেছে, আর সেটা আপনি আমি কি করব? যেদিন ফসলটা মারাইব, ওই দিন, অর্থাৎ আপনার গোলায় তোলার আগে, ঘরে তোলার আগেই সেটা বের করতে হবে।
উসরটা আপনার বের করতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ কি? যে যেদিন আপনি ফসল কাটবেন, হ্যাঁ, কাটার দিন আপনি গোলায় তোলার আগেই সেটা বের করে ফেলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কতটুকু বের করব, হ্যাঁ, কতটুকু উসর দিব? ভাইয়ের আমার, উসর কতটুকু দিব এটা আমরা সকলেই জানি। যেহেতু এখন একটা আমাদের ফসল বাড়িতে উঠতেছে, হ্যাঁ, এই জন্য এই আলোচনাটা আমি মনে করলাম যে করতে হবে আমার দায়িত্ব হিসাবে। তো উসর আমরা কতটুকু দিব এটাও বিশ্বনবী সুন্দরভাবে বলে দিয়েছেন। বিশ্বনবী বলছেন যে সাকাতাতিল মাই ওয়াল উয়ুন, যদি আপনার ফসল বৃষ্টির পানিতে হয়, কিসের পানিতে বলেন তো? বৃষ্টির পানিতে যদি হয়, হ্যাঁ, তাহলে আপনাকে উসর দিতে হবে 10 মণে 1 মণ। আমরা এটা রোজার মধ্যে আলোচনা করেছিলাম, মনে আছে? বৃষ্টির পানিতে যদি হয়, কোনো খরচ নাই, পানির আপনার টাকা লাগলো না, বা না নদী নালা থেকে, হ্যাঁ, পানি আইসা আপনার খেত বলছে, এমনিতে পানি হয়ে গেছে। বৃষ্টির পানি, হাদিসে বৃষ্টির পানির কথায় বলা হয়েছে। আর নদী নালা এই পানি কোথা থেকে আসে? উপর থেকে বৃষ্টির মাধ্যমে এই পানিগুলো হয়, ঠিক কিনা? এই জন্য এক কথায় বিশ্বনবী বলছেন, বৃষ্টির পানিতে যদি আমার আপনার ফসল কি হয়, উৎপন্ন হয়, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে 10 মণে 1 মণ। মনে থাকবে আপনাদের? ইনশাআল্লাহ মনে রাখতে হবে। আর যদি বৃষ্টিতে না হয়, নিজে টাকা খরচ করে আল্লাহর পানি, হ্যাঁ, নিচ থেকে কি করলাম, ওই যে যেগুলো আমরা বর্তমানে করি, হ্যাঁ, ডিপ কলে টাকা দিয়ে করতে হয়, কারেন্টের পানি কারেন্ট দিয়ে অন্যর মাধ্যমে ডিপ কলের পানি আইনা অন্যর কাছ থেকে আইনা, অর্থাৎ এক কথায় টাকা দিয়ে করতে হয়। এরকম যদি হয়ে থাকে, আপনার যদি খরচ হয়, এই ফসল করতে গিয়ে যদি খরচ হয়, তাহলে বলা হয়েছে 20 মণে 1 মণ যাকাত দিতে হবে, উসর দিতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন আপনারা বলেন তো, এই যে আমরা যে ফসল মারাইতেছি, বুড়োর ফসল, ঠিক না? হ্যাঁ, বৈশাখ মাসের ফসল এটা, এই যে আমরা ফসল মারাইতেছি, এই ফসলটা আমাদের অধিকাংশই বৃষ্টির পানিতে না অনাবৃষ্টির পানিতে? অনাবৃষ্টির পানিতে, ঠিক না? আমরা এই পানিগুলো কি করেছি, দেখা যায় ওই ডিপকলের যারা রয়েছে তাদের কাছে টাকা দিয়েছি, সেইখান থেকে তারা কাটা প্রতি আমাকে, হ্যাঁ, পানি দিয়েছে, হ্যাঁ, নিচ থেকে কারেন্টের মাধ্যমে তুলে দিয়েছে। তাহলে এটা অনাবৃষ্টি পানিতে আমার ফসলটা হয়েছে, অর্থাৎ এই ফসলে আমার প্রচুর পরিমাণ কি রয়েছে, খরচ রয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই ফসলে আমার প্রচুর পরিমাণ খরচ রয়েছে। এই জন্য দেখেন শরীয়ত কত সিস্টেমে চলে, শরীয়ত কত সুন্দর। আমার আপনার এই ফসলে যেহেতু খরচ বেশি, এই জন্য আপনার উসরের সীমানাটাও বেশি, 20 মণ হইলে 1 মণ। কথা বুঝতে পারছেন? আর ওইখানে আপনার কি বৃষ্টির পানিতে যেহেতু খরচ কম, এই জন্য 10 মণে 1 মণ। কথা বুঝতে পারছেন? তাহলে এটা আমার মনে রাখতে হবে, উসর আমাকে আপনাকে আদায় করতে হবে। আমরা অনেকেই কি করি, উসর আদায় করি না। কথা বুঝতে পারছেন? মনে করি কি, যে এত টাকা খরচ করে কাটা প্রতি হিসাব করলে দেখা যায় 3-4 হাজার টাকা পড়ে যায়, ঠিক না? হ্যাঁ, আপনি যদি শুরু থেকে একদম জালার দাম কিনা থেকে নিয়ে একদম মারানো পর্যন্ত, কাটা পর্যন্ত যদি হিসাব করেন, দেখা যায় 3,000-এর উপরে 4,000, 3,500 টাকা খরচ করে যায়। কি এরকম হয় না? তাহলে দেখেন, এই যে এত টাকা খরচ করিয়া
হ্যাঁ, এরকম যদি মনে হয় যে আমি এত টাকা খরচ করলাম, আবার কিসের উৎসব দিতে হবে, এরকম যদি মনের মধ্যে কোনো রকম কি থাকে, আপনার একটু গোলমাল থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে কি করলেন? অমান্য করলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর আইন অমান্য করা যাবে? যাবে না। আমি আপনি দেই না সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম মনের মধ্যে কোনো রকম জটিলতা সৃষ্টি করা যাবে না যে এত টাকা দা ফসল করলাম, আবার ওষুধ দিতে হবে কেন, ওষুধ দিতে পারো না, এরকম করা যাবে না, বলা যাবে না, অস্বীকার করা যাবে না। আপনি দেন, আমি দেই, আমি আপনি দেই না সেটা ভিন্ন কথা, কিন্তু অস্বীকার করা যাবে না। তবে দেওয়াটাই হচ্ছে উত্তম, ঠিক কিনা? দিলে কি হবে? আপনার মাল, আপনার সম্পদ কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে, পবিত্র থাকবে। আমরা দেখা যায়, সচক্ষে দেখা যায় 20 মণ থেকে 1 মণ গেলে 19 মণ, ঠিক না? এটা বাস্তবে দেখা যায়। কিন্তু আল্লাহ পাক এই 19 মণের মধ্যে বরকত দিবেন, ঠিক কিনা? দান দেখেন, আমরা যাই যে আমনের দান বিক্রি করেছি, যাদের ঘরে রেখেছি, অনেকে 1200 টাকা মণও বেচছে, বেচে নাই? অনেকে 1250 টাকা মণও বেচছে, আবার অনেকে 900 টাকা মণও বেচছে। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন এই যে আল্লাহ বরকত কিভাবে দেন। ভাইরা আমার, তো যাকাত তথা উসর, যাকাতের একটা শাখা প্রশাখা। উসর আপনার ফসলে, আপনার জমিনে যতবার ফসল আসবে ততবারই উসর দিতে হবে। জমির বৃষ্টির পানিতে হইলে 10 মণে 1 মণ, অনাবৃষ্টিতে হইলে 20 মণে 1 মণ। আল্লাহ পাক আমাদের সকলকে এই উসর সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যদি আমি আপনি উসর না দেই তাহলে ক্ষতি আছে, আছে না? ক্ষতি আছে, অনেক ক্ষতি আছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদেরকে যেন গাফেল না রাখে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি গাফেল না রাখে, অমনোযোগী না রাখে আল্লাহর জিকির থেকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক তারপরে বলছেন, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুতরাং যে ব্যক্তি ধন সম্পদ, টাকা পয়সা এবং সন্তান সন্ততির মোহে পড়ে যাবে, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা বলেন তো? কার কথা? আল্লাহর কথা। সূরা মুনাফিক খুলে দেখবেন। যে ব্যক্তি সম্পদের মোহে পড়ে যাবে, সন্তান সন্ততির মোহে পড়ে যাবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজেই ভাইয়েরা আমার আপনার সন্তান সন্ততি যতই মহব্বতের হোক না কেন, সন্তান সন্ততি যতই মহব্বতের হোক না কেন, ধন সম্পদ যতই মহব্বতের হোক না কেন, সব ছেড়ে একদিন চলে যেতে হবে। কথা ঠিক না বেটি? যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিছুই যাবে না সাথে। যে সন্তানের জন্য, যে সন্তান সন্ততির জন্য আমি জীবনটা দিয়ে দিলাম, যে অর্থ সম্পদের জন্য, ধন সম্পদের জন্য আমি জীবন দিয়ে দিলাম, কিছুই সাথে যাইবে না, কিছুই যাবে না। শুধু যাইবে কি বলেন? 1 টুকরা সাদা কাপড় আমার সাথে যাবে। তাই ভাইয়েরা আমার, উসর অনেকেই অস্বীকার করে
অনেকেই মানে এটারে একটা বিষয় মনে করেন না, না দিলেই কি হবে, না দিতে হবে। আপনি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবেন, এতে আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে আগেই বলেছি, এটা মনে করা যাবে না এত কষ্ট করে করলাম, এত টাকা পয়সা খরচ করে করলাম, দিতে পারবো না, হ্যাঁ, এরকম করা যাবে না। ভাইরা আমার, এই দেখেন, যদি আল্লাহ পাক এত সুন্দর ফসল, চিন্তা করেন, একটু মাথা দিয়ে চিন্তা করতে হবে আমার। আমি যে ওই যে এক চটি করে গুছা, হ্যাঁ, এক চটি করে রোয়া লাগাই আসলাম, আল্লাহ তো ওইখানে শেষ করে দিতে পারতেন। একদিনে ছোট ছিল, একদিন পানি দিলে, বৃষ্টি দিলে শেষ হয়ে যেত, ঠিক কিনা? সেইটা আল্লাহ পাক কিভাবে বড় করলেন। আমি আপনি কি করলাম, একটা চটি গেড়ে আসলাম, হ্যাঁ, তারপরে আমার যা করার করলাম, নিরাইলাম, সার দিলাম, যা কিছু দরকার সব করলাম, কিন্তু ধানটা কি আমি বানাইতে পারছি? হ্যাঁ, বলেন, পারছি? আমি পারি নাই। ভাইরা আমার, ওইটাই তো আসল, ওই যে ধানটাই তো আসল। একটা গাছ থেকে যে আল্লাহ পাক 7টা শীষ বাইর করলেন, 7টা শীষের মধ্যে আবার 100টা করে দানা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন কিসে থেকে কি হইতেছে? হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি কি রুয়ে আসলাম খেতে, আর এখন কি পাইতেছি, আল্লাহু আকবার। এই জন্য দেখবেন কৃষকেরা, আমরা যারা এই যে রোয়া বা ধান লাগাইছি, ভাইরা আমার, আমি বাস্তবমুখী অনেক কথাই বলি, যেন আপনারা বুঝতে পারেন। তো দেখেন ভাইরা আমার, বলছিলাম যে এই যে আল্লাহ পাক কত সুন্দর রোদ দিয়েছেন, এই রোদের মধ্যেও কিন্তু আমরা কাজ করতে আমার মন চাইতেছে, কারণ পাকা ধানগুলো বাড়িতে আনবো, হ্যাঁ, আমার কৃষকের মুখে হাসি। কিন্তু দেখেন, ওই যে হাওয়ারে আপনার মালকে মাল, ধানের ক্ষেত, হ্যাঁ, বন্ধকে বন্ধ, একেবারে ধানের উপরে আরো কমর পানি, আরো অনেক পানি, কাছে নিয়ে যাইতেই পারে না। তাদের কি পরিস্থিতি? হ্যাঁ, তাদের যে আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক ভালো রাখছেন না? অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে অবস্থা গত সপ্তাহে যে পরিস্থিতি, এই সপ্তাহ যদি এরকম থাকতো, তাহলে আমার মনে হয় যে ধান খেতেই গলে গলে বা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাইতো। আল্লাহ পাক রহম করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করবো কার? চিৎকার মেরে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবো কার? এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার যা আছে, যতটুকু আছে, ওইটুকু নিয়ে যদি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, তাহলে আমি আল্লাহ ওর মধ্যে আমি আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আরো বাড়িয়ে দিবেন আমার আপনার যা যতটুকু আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাকে ফসলগুলো নেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা বলে যদি আপনি করেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারুন নাম শুনেন নাই? শুনছেন নাম? কারুনের নাম শুনছেন? কারুনের কি ধন সম্পদ কম ছিল? হ্যাঁ, এই যে এখানে ইতিহাস আজকে প্রমাণ, এইখানে এই আলোচনাটা আছে, এই জন্য আমি এটা হাতে নিয়ে আসছি। এইখানে এই কারণের আলোচনাটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। আর এই পত্রিকার মধ্যে কারণের এখানে ধন সম্পদ, এইখানে যে আজকের বিষয়টা, এখানে কারণের আলোচনা নিয়ে আসছে। আমি যেটা বলতেছিলাম যে কারণের কি ধন সম্পদ কম ছিল? বলেন, কম ছিল? কম ছিল না। কোরআনের ভাষায় এখানে বলা হয়েছে, তার যে ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ ধনভাণ্ডারের
চাবি বহন করতে একদল শক্তিশালী লোকের পক্ষেও সম্ভব ছিল না। আল্লাহু আকবার। তাহলে কত ধন সম্পদ চিন্তা করছেন? তার যে ধন সম্পদ ছিল, ধনভাণ্ডার, টাকা পয়সা, মুদ্রা যে ছিল, এগুলো রাখার যেখানে রাখতেন, তালা দিয়ে রাখতেন, সেই চাবি বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের পক্ষেও সম্ভব ছিল না। তাহলে কত ধন সম্পদ ছিল। মানুষে যখন বলছে যে এই সম্পদ তুমি মানুষ, এই সম্পদের মধ্যে তো মানুষের হক আছে, মানুষের হক দিয়ে দাও, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা, এগুলো দিয়েছেন। তখন কারণ কি বলেছিল সকলেই জানেন। কারণ বলেছিল যে এইগুলো তো আমি নিজে এগুলো উপার্জন করেছি, আমি এগুলো কামাই করেছি, আমি নিজে কাজ করে আমার সম্পদ বাড়িয়েছি। আল্লাহ পাক কি করলেন? কারণের সমস্ত সম্পদ একেবারেই তছনছ করে দিলেন, ঠিক কিনা? ইতিহাস জানা আছে, বাইরে আমার সেদিকে যাচ্ছি না। যাই হোক, যে বলছিলাম যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ পাক হচ্ছেন সর্বশক্তিমান, ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে কারণের মতন পরিস্থিতি হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, আল্লাহ পাক বলছেন যে তোমরা ফসল কাটার দিনই তোমার সে কুশল তুমি বের করে নাও। সূরা কলামে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, আমি মক্কাবাসীদেরকে যেভাবে পরীক্ষা করেছিলাম, বাগানওয়ালাদেরকেও সেভাবে পরীক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে সুন্দর একটা ঘটনা আছে সূরা কলাম 18 নম্বর থেকে 32 নম্বর আয়াতের মধ্যে। এখানে একজন সেই কালের একজন সৎ লোক ছিল, তদানীন্তনকালে একজন সৎ লোক ছিল। ইয়ামানের রাজধানী সানাআ থেকে একটু দূরে একজন সৎ লোক বসবাস করত। ঘটনাটা ভালো করে শুনবেন। ইয়ামানের রাজধানী সানাআ থেকে একটু দূরে একজন সৎ লোক বসবাস করত। সেই সৎ লোকের একটা আঙ্গুরের বাগান ছিল। আর এই সৎ লোকের অভ্যাস ছিল, যখনই তিনি আঙ্গুর পাড়তেন, আঙ্গুর যখন তুলতেন, আঙ্গুরটাকে তুলে 3টা ভাগ করতেন। কয়টা ভাগ বলেন তো? 3টা ভাগ। একটা নিজের পরিবারের জন্য খাওয়ার জন্য, আরেকটা ভাগ পরবর্তী সিজন যে করবেন এই জন্য যে খরচ লাগবে এই জন্য একটা ভাগ রেখে দিতেন। আরেকটা ভাগ তিনি এলাকার ফকির, মিসকিন, দরিদ্র অর্থাৎ যারা যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে দিতেন যে এই জন্য গরিব মিসকিনরা, ফকিররা, আপনার অসহায়রা যেদিন ওই সৎ লোক আঙ্গুরের বাগানে আঙ্গুর তুলত, ওই অসহায়রা আঙ্গুরের বাগান থেকে যেদিন আঙ্গুর তুলত তারা সেদিন উপস্থিত থাকতেন। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, এরকম দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। হঠাৎ করে একদিন এই সৎ লোক মারা যায়। কথা বুঝতে পারছেন? এই সৎ লোক যখন মারা যায়, তখন তার এই বাগানের ওয়ারিশ হয় তার রেখে যাওয়া 3 সন্তান। কয় সন্তান? 3 সন্তান এই রেখে যাওয়া বাগানের ওয়ারিশ হয়। ভাইরা আমার, তখন বড় ভাই এবং ছোট ভাই থাকে এক পক্ষে, আর মেজু ভাই থাকে এক পক্ষে। কি ওই যে বাবা যে আঙ্গুর তুলে 3 ভাগ করতেন, এক ভাগ নিজে রাখতেন, আরেক ভাগ ফকির মিসকিনদেরকে বন্টন করে দিতেন।
গরিবদের হক আদায় করে দিতেন, আরেক ভাগ রাখতেন পরবর্তী সৃজন করার জন্য। এখন তিনজন ভাই তারা বসে চিন্তা ভাবনা করলো যে বাবা তো বোকা ছিল, এত সুন্দর টাকা মানে নিজে খরচ করে কি দরকার, এই গরিবদেরকে এত দেওয়ার দরকার কি? বাবা বোকা ছিল, আমরা তো আর বোকা না, আমরা শিক্ষিত মানুষ, আমরা গরিবদের ভাগ দিব না, গরিবদেরকে আমরা দিব না। কথা বুঝতে পারছেন? বড়জন এবং ছোটজন এই কথা বলল। মেজজন বলতেছে না, তোরা এই কাজ করিস না, কারণ বাবা যে কাজ করেছে এটার উপরে তোরা অটল থাক, এই নিয়ম তোরা ধরে রাখ, যদি না ধরস হয়তো আল্লাহ পাক বিপদ দিতে পারে। বললো না, তুইও তো দেখা যা বাবার মতন হয়ে গেছস, বাবার মতন তুইও বোকা হয়ে গেছস, হ্যাঁ নিজে খরচ করে করবো, এইগুলো আবার কি গরিবদেরকে কেন দিব? গরিবদেরকে দিব না, যাতে গরিবরা না দেখে বাবা তো গরিবদেরকে নিয়ে তারপরে গরিবদের হক বাগানে গরিবরা উপস্থিত থেকে সাথে সাথে বাবা গরিবদেরকে দিয়ে দিয়েছে। আমরা কি করব? গরিবদেরকে না জানাইয়া আমরা রাত শেষ হওয়ার আগেই একেবারে ভোরবেলায় যখন অন্ধকার থাকবো তখন আমরা চুপে চাপে গিয়ে সেগুলো পেরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসবো। কথা বুঝতে পারছেন? এই কথা যখন বলল দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই বলল এই কথা, মেজো ভাই বলছেন না ভাই তোরা এই কাজ করিস না, এই কাজ করা তাদের পক্ষে ঠিক হবে না, বলছেন না। এখন ছোট ভাই কি, মেজো ভাই কি করবেন? দুই ভাই নিরুপায় হয়ে বলছে যে ঠিক আছে, এইটার ফল কিন্তু তোরা এক সময় পাইবি। যাই হোক ভাইয়েরা আমার, তাদের সেই অঙ্গীকার অনুযায়ী তারা কি করলো? রাত্রে বের হলো, কিন্তু ইনশাআল্লাহ বলছিল না যে আমরা রাত্রে ইনশাআল্লাহ খেজুর আঙ্গুরগুলো পেরে নিয়ে আসবো, ইনশাআল্লাহ বলে নাই। ভাইয়েরা আমার, তারা কি করলো? ওই রাত থাকতেই আঙ্গুরের বাগানে গিয়ে আঙ্গুর পাড়ার জন্য গেল, গিয়ে দেখে আঙ্গুরের বাগান বলতে কিছুই নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে এক গজব এসে একেবারে বাগানের সব কিছুই, আমরা যখন এই যে বৈশাখ মাসে ধান মারাইয়া খের লাইরা দিলে কিরকম খের শুকায় যায় না, এরকম বাগানের সব একেবারে খড়কুটার মতো হয়ে গেছে, তারা বাগান চিনতেই পারে না। কথা বুঝতে পারছেন? তখন ওই যে মেজু ভাই বলছে কি, আমি বলেছিলাম না যে তোরা উল্টাপাল্টা কিছু করিস না, বাবা যে নিয়মে আছে এই নিয়মে তোরা থাক, হ্যাঁ তোরা যে এই কাজ করলি, হ্যাঁ আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, এখনো সময় আছে। মেজু ভাই বলতেছে এখনো সময় আছে, ভাইরা তাওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ভাইরা আমার, তখন সেই মেজু ভাইয়ের কথা শুনে বড় ভাই এবং ছোট ভাই তারা কি করলো? আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করলো, জিকির আজকার করলো। পরে দেখা যায় যে আল্লাহ পাক ওই যে বাগান যে আগের মতোই ছিল, আল্লাহ পাক বাগান আগের মতো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর পক্ষে সম্ভব না? সব কিছু আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ শুধু খালি বলেন কোন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, চোখের পলকে হয়ে যায়, চোখের পলকে লাগে না, বলার সাথে সাথেই হয়ে যায়। ভাইয়েরা আমার, এই যে দেখেন, তাহলে কি বলছিলাম যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন, এইখান থেকে গরিব মিসকিন ফকির অসহায় তথা এই আমাদের প্রতিবেশী যারা রয়েছে এদের যে হক রয়েছে এটা আমাকে আপনাকে দিতে হবে। কম দেই বেশি দেই, হ্যাঁ আপনাকে দিতে হবে। যদি আমার সম্পদরা, বিশেষ করে এই সিজনের সম্পদরা যদি আমার 20 মনে 20 মন হয়ে যায়, তখনই আপনার পক্ষে 1 মন ওষুধ দেওয়া কি আপনার উপরে ফরজ হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই সিজনে যে ওষুধ এটা আমরা দেওয়ার চেষ্টা করব। এটা থেকে আমরা কি করব না, গরিবদেরকে মাহরুম করব না, গরিবদেরকে বঞ্চিত করব না, কারণ এটা গরিবদের হক। কথা বুঝতে পারছেন? এটা কাদের হক? গরিবদের হক। যদিও আমি কষ্ট করে করতেছি,
যদিও আমি টাকা পয়সা করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে বাড়িতে আনলাম, কিন্তু এখানে গরিবদের হক রয়েছে, দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই সচেতন হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে এই উসর সম্পর্কে আমরা যেন একটু সচেতন হয়ে উসর যেভাবে বিশ্বনবী এবং আল্লাহ পাক যেভাবে দিতে বলেছেন আমরা যেন দিতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।